সকাল সকাল চলে এসছে একজন আমাকে ওঠাতে, আর এসে ওকে সমানে ডেকে যাচ্ছে ওকে আদর করার জন্য। এই দিয়ে শুরু হলো আমার সকালটা। ওই বেশিরভাগ দিন আমি যখন উঠি আমার সামনে, চোখের সামনে এসে বসে যায়, আর এরকমই প্রত্যেক দিন আদর খেতে চলে আসে, আদর করতে বলে। নিজেটা ঘুম পাচ্ছে এখন আদর খেয়ে খেয়ে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার ভেরি নিউ ব্লগ। আর রেডি হয়ে গেছি সকাল সকাল, দেখতেই পাচ্ছ আজকে সানডে, হ্যাপি সানডে। তো যাচ্ছি হলো আজকে আমি আলিপুর যাচ্ছি আজকে, কালকে সকালেই চলে আসবো। একটা প্রোগ্রাম আছে আমাদের খুব ক্লোজ, মানে আমার বাবার বন্ধু তার 25th অ্যানিভার্সারি আছে। এবার ওরা আমাদের সব প্রোগ্রাম সবসময় অ্যাটেন্ড করে, সো আমারও এটা দায়িত্ব যে আমি যাই। শানু যেতে পারলো না, তো আমি একাই যাচ্ছি। তো এখন বেরোতে প্রায় 11:30 হয়েই গেল। এই যে এখনও বিধান মার্কেটে ক্রস করিনি আমি। এই যে আমাদের মা ভবানী কালী মন্দির ক্রস করলাম। আর অ্যাকচুয়ালি একটু খেয়ে বেরোলাম, এত দেরি হয়ে গেছে জন্য। আজকে আর জুস খাইনি, সকালে ব্রেকফাস্ট করেই বেরোলাম, ওই জন্য একটু লেট হয়ে গেল। তো আর সানডে না, তো উঠতে ইচ্ছে করছিল না। আমি এমনিতেই সানডেটা একটু ল্যাথ খাই, বাড়িতে থাকি, তোমরা সবাই জানো। তো বাট ওই আর কি, চলো। আর পৌঁছতে 3টে হয়ে যাবে। মা ওখান থেকে বলছে কখন আসবি, কখন খাবি, আসবি তো একদিনের জন্য, একটু তাড়াতাড়ি আসতে পারতি। তো ওটাই বেরোতে লেট হয়েই গেল। চেষ্টা করেছিলাম না 10:30 মধ্যে বেরোনো, বাট ওই আর কি। আর ট্রাভেল করাটা বোরিং ঠিকই, কিন্তু মানে সানডেতে বাড়িতে থাকলে হয়তো কাজ করি না, এই ফোনটা একদম আলুপ থাকে আর কি। আর যেহেতু এখন গাড়িতে কিছু করার নেই, তো সেই জন্য বিজনেসই করি, আর কি করব। আর বৃষ্টি একটু কমেছে, ক্লিন হয়েছে, বাট ওয়েদারটা সুন্দর হয়ে আছে, খারাপ না, মানে সুদিং। তো কাজকর্ম করতেই চলে যাব। হঠাৎ রাস্তায় যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, জাস্ট দেখো, মানে ওনার কত বয়স হবে, মিনিমাম 70, তাও কত স্ট্যামিনা আর তেমন এনার্জি। আর সারা রাস্তায় দেখতে পাচ্ছি আমি বোলেবোমের গাড়ি, আর শুধু অরেঞ্জ জামা কাপড় বিক্রি। যাই হোক, রেড লাইটে দাঁড়িয়েছিলাম, সবাই যাচ্ছে বোলেবোমে আর আমি যাচ্ছি আমার বাড়ি। একদিনের জন্য হলেও যাচ্ছি, তো বাস এটাই শান্তি। ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টিটা এখন কমে গেছে, কিন্তু আকাশটা একটু মেঘলাই হয়ে আছে, ওরকম কটকটে রোদ নেই যদিও। কি সুন্দর লাগছে দেখতে। এখনো বৃষ্টি হচ্ছে, এখনো দাঁড়িয়ে আছি ফালাকাটায় একটু দাঁড়ালাম। ওই দাদা গেল একটু চা খেতে, তো একঘেয়ে গাড়ি চালাচ্ছে অনেকক্ষণ থেকে, একটু চা খেতে গেল। আমি তো বসে আছি, বৃষ্টি হচ্ছে এখনো সব মিলে যা মনে হচ্ছে 1 ঘন্টা মতো লেগেই যাবে পৌঁছতে। এই যাতায়াতটা খুব বোরিং, এটাই ভালো লাগে না। এই যে রেল গেটে দাঁড়িয়ে থাকো এখন কতক্ষণ ধরে, কখন যে ট্রেন আসবে এখন ভগবানই জানে। এই মন্দিরটা চলে আসা মানে আমার বাড়ি চলে এলো। ঠিক বাড়ির রাস্তায় ঢুকে গেছি, আর এখান থেকে একদম বাড়িটা যেন দেখা যায়। আর এটার খুশি আলাদা। এক তো এই বোরিং ব্যাপারটার একটা স্টপ, একটা এন্ড, আর আরেকটা হচ্ছে বাড়িতে সবার সঙ্গে দেখা করার খুশি। লেট হয়ে গেল, 3:30 বেজেই গেল। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি গিয়ে খাবো। ভাত, শসা, এটা কি মাছের? কার এটা? মন্টনা কাকা না, এটা কার বাটি ছিল? ও আচ্ছা, ইলিশ মাছটা আমি হাফ খাবো, হাফ ডাল, শুধু পেটির দিকটা খাবো। ও আবার কাতল মাছ ভাজাও তো আছে।
সন্ধ্যাবেলার চাটা খাওয়া হয়ে গেল, ওদের জন্য কিছু স্ক্রাঞ্চিজ এনেছিলাম আমি। এই যে আরেকজনটা নিয়ে চলে গেছে। একজন বসার জায়গাটা কি সুন্দর। মাম্মা কই গেল? রান্নাঘরে সন্ধ্যাবাতি দিতে যাবে এখন। আমরাও আস্তে আস্তে রেডি হব, 7:10 বাজে। ইয়েস, 7:10 বাজে। আস্তে আস্তে রেডি হব এখন। আর কটা বাজে? 8:45 বাজে। এখনও টাইম আছে, 8:30 নাগাদ বেরোনোর কথা আর কি। রেডি হয়নি, মাকে জাস্ট ফেসটা করে দিলাম। এখন নিচে যাব, নিচে গিয়ে নিজে রেডি হব। এখানেই রেডি হবো অ্যাকচুয়ালি, শাড়িটা পরে আসি তারপরে রেডি হবো। দুটো শাড়ি এনেছিলাম পরার জন্য, কোনটা এখন মানে মাকে দিয়ে চয়েস করানোর জন্য। মা বললো এটাই পরতে, কারণ কি বললো যে ওটা তো তুই পরেছিস, তো এটা পর, তো এটাই পরি। আমি রেডি মোটামুটি। এখন একটু গয়না পরবো, আর হলো কি পরবো, আর চুল বাঁধবো, আর জুতো পরিনি এখনো। মাও রেডি, এই যে। আর ও চুল বাঁধা হয়নি, আচ্ছা। আমি মোটামুটি রেডি। দারুণ সুন্দর শাড়িটা, আমি তো পরে মুগ্ধ হয়ে গেলাম পুরো, একদম লাইট ওয়েট। আমার খুব শখ ছিল এই শাড়িটা পরার, পুজোর জন্য আর রাখতে পারলাম না আমি। নো, কমপ্লিট রেডি। আর যাতে চুল ছেড়ে আমার পক্ষে যাওয়া কোনোভাবেই সম্ভব না। মা আমাকে বলেছিল চুল বেঁধে যেতে, সরি ছেড়ে যেতে, বাট ভেরি সরি, গরম লাগবে পুরো। এই ঘরে তো এসি চলছে, ওখানেও এসি, বাট দেন স্টিল একটা কমফর্ট আর কি। আমরা দুজন রেডি। চলে এসেছি আমরা ভেন্যুতে, মাম্মা, মা, বিউটি এখানটায়। বাবাই অলরেডি আগেই চলে এসছে, আমরা এখন আসলাম আর কি। আমার স্ট্যান্ডটাও আনতে ভুলে গেছি, জানি না কীভাবে ফটো তুলবো। সো লেটস সি। দাদু বলে আমার বাড়ি পাড়া। বাবাইকে দিতে লাগে এগুলা। ফিরেছি 12টা বাজে। আর যেহেতু আমি স্ট্যান্ড ফ্যান কিছুই আনিনি, ইচ্ছে ছিল একটু ফটো তুলবো এত সুন্দর শাড়িটা পরে, তো সেরকম কিছু হয়নি। কয়েকটা মা তুলে দিয়েছে, সেটাই আছে। এসেছি, মাম্মা আগেই চলে এসেছিলো বিউটিকে নিয়ে, আমি, মা, বাবাই এখনই আসলাম। খুব এনজয় হলো, সবার সাথে দেখা হয়, গল্প হয়, আর সবারই একটাই কথা থাকে বাড়িতে যাওয়ার কথা। কিন্তু আলিপুরে এসে তো আমার সেরকমভাবে থাকাই হয় না, সো সেই জন্য মানে কি বলবো, আর কারোর ওখানে যাওয়াও হয় না। আমি মাকে বললাম নেক্সট টাইম পুজোটা যাক, তারপরে এমনভাবে আসবো আমাকে তুমি এক একদিন এক একজনের বাড়িতে নিয়ে যাবে। আর শানুকে দেখার জন্য সবাই খুব মানে এসে করে, এবার শানু তো আসতে পারেনি, আর ওর এসেও থাকা হয় না, আর কোথাও যাওয়াও হয় না। ফ্রেশ হলাম, হ্যাঁ। যাই হোক, মা বলছিল যে বিছানার চাদর, সরি গায়ে দেওয়ার চাদর আছে কিনা, ওটার জন্যই আমাকে আবার ডাকলো। তো ফ্রেশ হবো এখন আর কি। ফ্রেশ হবো না, সরি স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ারে তেমন কিছুই আনিনি আমি, ময়শ্চারাইজার মানে একদিনের জন্য আসা তো নর্মাল আমার এইটা এনেছি, রেটিনলটা, এই যে রেটিনলটা এনেছি। আর হচ্ছে আমার এই ক্যাভিয়ারের যে নাইট ক্রিমটা, ওটা এনেছি। আর আমার লিপ বাম এনেছি, বাস মেখে নি ফটাফট।